Taliban's return to power has changed millions of lives, especially the lives of Afghan women. আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি তালিবানের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে জারি করেছে গ্রেপ্তারি পরোয়ানা। তাদের বিরুদ্ধে আফগানিস্তানে নারী ও মেয়েদের নির্যাতনের অভিযোগ এনেছে আইসিসি। হেগ ভিত্তিক এই আদালত এক বিবৃতিতে বলেছে, 2021 সালে ক্ষমতা দখলের পর থেকে সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এবং প্রধান বিচারপতি আব্দুল হাকিম হাক্কানি নারী ও মেয়েদের প্রতি তাদের আচরণে মানবতাবিরোধী অপরাধ করেছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। সেই সময় তারা 12 বছরের বেশি বয়সী মেয়েদের শিক্ষার সুযোগ এবং নারীদের অনেক চাকরি থেকে বঞ্চিত করার মতো একাধিক বিধিনিষেধ কার্যকর করেন। এই পরোয়ানাকে স্পষ্ট শত্রুতামূলক কাজ এবং বিশ্বজুড়ে মুসলমানদের বিশ্বাসের প্রতি অবমাননা বলেও অভিহিত করেছেন তারা। আফগানিস্তানে পুরুষ সঙ্গী ছাড়া একজন নারী কতদূর ভ্রমণ করতে পারবে তার উপরও বিধিনিষেধ রয়েছে এবং জনসম্মুখে নারীদের কণ্ঠস্বর উঁচু করার উপর ডিক্রি জারি করা হয়েছে। বিবৃতিতে আইসিসি বলেছে, তালিবানরা সমগ্র জনসংখ্যার উপর কিছু নিয়ম এবং নিষেধাজ্ঞা আরোপ করার পাশাপাশি বিশেষভাবে নারীদের লক্ষ্যবস্তু করেছে, তাদের বঞ্চিত করেছে মৌলিক অধিকার এবং স্বাধীনতা থেকে। এর আগে জাতিসংঘ এই নিষেধাজ্ঞাগুলোকে লিঙ্গভিত্তিক বর্ণবাদ বলেও বর্ণনা করেছে। তবে তালিবান সরকার বলে আসছে, তারা আফগান সংস্কৃতি এবং ইসলামী আইনের ব্যাখ্যা অনুসারে নারীর অধিকারকে সম্মান করে। 2016 সালে আখুনজাদা তালিবানের সর্বোচ্চ কমান্ডার হন এবং 2021 সালের আগস্টে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী দেশ ছেড়ে যাওয়ার পর থেকে তথাকথিত ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। 1980-র দশকে তিনি আফগানিস্তানে সোভিয়েত সামরিক অভিযানের বিরুদ্ধে ইসলামপন্থী গোষ্ঠীগুলোর লড়াইয়ে যোগ দিয়েছিলেন। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। গত মাসে দুই দেশের মধ্যে চলা 12 দিনের যুদ্ধে এ হত্যা চেষ্টা করা হয়। ইসরায়েল তাকে হত্যার চেষ্টা করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মার্কিন মিডিয়া ব্যক্তিত্ব টাকার কার্লসনকে ইরানি প্রেসিডেন্ট বলেন, হ্যাঁ, তারা আমাকে হত্যার চেষ্টা করেছিল, তারা সে অনুযায়ী কাজও করেছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। ফার্সি থেকে পেজেশকিয়ানের মন্তব্যের অনুবাদ অনুযায়ী সাম্প্রতিক যুদ্ধে তাকে হত্যা চেষ্টার কথা স্পষ্টভাবে উল্লেখ করে তিনি বলেন, আমার জীবনের ওপর হামলার পেছনে যুক্তরাষ্ট্র ছিল না, এটা ছিল কেবলই ইসরায়েল। আমি একটা বৈঠকে ছিলাম, আমরা যেখানে বৈঠকটি করছিলাম সেই এলাকায় তারা বোমা হামলা চালানোর চেষ্টা করেছিল। ইসরায়েল 13ই জুন ইরানের বিরুদ্ধে বোমা হামলা শুরু করে। এতে ইরানের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। দেশটির বিচার বিভাগের মতে এ যুদ্ধে ইরানের 9 শতাধিক মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে 28 জন নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইরান ও ইসরায়েলের মধ্যে 12 দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একত্রে ইরানের ফোর্দো, ইস্পাহান ও নাতাঞ্জের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। কার্লসনের সঙ্গে সাক্ষাৎকারে প্রেসিডেন্ট মাসুদ আরও জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরু করতে তার দেশের কোনো সমস্যা নেই। দুই দেশের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা গেলেই এটা সম্ভব। তিনি আরও বলেন, আলোচনা পুনরায় শুরু করার জন্য একটি শর্ত আছে। আমরা কিভাবে যুক্তরাষ্ট্রকে আবার বিশ্বাস করব? আমরা কিভাবে নিশ্চিত হব যে আলোচনা চলাকালীন ইসরায়েলকে আবার আমাদের ওপর আক্রমণ করার অনুমতি দেওয়া হবে না? এ সময় মাসুদ পেজেশকিয়ান আরও জানান, এরপর যদি ইরানের ওপর ইসরায়েল হামলা করে তাহলে ইসরায়েলকে তার কঠিন জবাব দেয়া হবে এবং ইসরায়েলকে পুরোপুরি ধুলোয় মিশিয়ে দেওয়া হবে। ফজবির তাজ, এটিএন বাংলা।
টানা 12 দিন ইসরায়েল ও ইরানের সংঘাত দেখেছে সারা বিশ্বের মানুষ। এই যুদ্ধে আমেরিকার সহযোগিতা নিয়েও ইরানকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। আর সেই ব্যথায় যেন ডুকরে ডুকরে কাঁদছে বেনিয়ামিন নেতানিয়াহুর হৃদয়। আর সে কারণেই আবারও যুদ্ধে জড়ানোর পায়তারা করছে ইসরায়েল। দেশটিকে এই সংঘাতে সমর্থন দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। তার প্রথম চালানও পৌঁছে গেছে তেহরানে। চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পাওয়ার ফলে এখন ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানের প্রবেশ করা একেবারেই অসম্ভব। আর যদি কোনোভাবে ঢুকেও পড়ে তবে মুহূর্তের মধ্যেই আকাশে সেটি ধ্বংস করে দিবে ইরান। নেতানিয়াহু ও ট্রাম্পের দ্বিমুখী আচরণ দেখে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ইরান। মঙ্গলবার প্রেস টিভির এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়েছে। এই প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এতে সমর্থন দিয়ে আসছেন। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ইরান মনে করে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক 12 দিনের যুদ্ধের আগে তাদের পরামর্শের চেয়ে আলাদা কিছু হবে না। ইরান ধারণা করছে এসব বৈঠক মূলত প্রতারণামূলক, কারণ যা কিছু হওয়ার তা আগেই ঠিক করা থাকে। সম্প্রতি ট্রাম্পের দেওয়া আলোচনার প্রস্তাব প্রসঙ্গে তারা বলছে, যদি ট্রাম্প মনে করেন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরও ইরান তাদের সাথে কোনো কূটনৈতিক চুক্তিতে আস্থা রাখবে, তাহলে তিনি বড় ভুল করবেন। এদিকে ইরান চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র কেনার পরই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আরব গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, 24শে জুন যুদ্ধবিরতির পরপরই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তেহরানে পৌঁছেছে। ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও বোঝা যাচ্ছে চীন ও ইরানের সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। এই চালান মার্কিন মিত্রদের কপালেও চিন্তার ভাঁজ ফেলেছে। হোয়াইট হাউসও বিষয়টি সম্পর্কে অবগত রয়েছে বলে জানা গেছে। ইরানের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থায় রাশিয়ার তৈরি S-300, চীনের পুরনো প্রযুক্তির কিছু সিস্টেম এবং নিজেদের নির্মিত খোরদাদ ও বাভার 373 সিরিজ, এবার চীনের আধুনিক SAM সিস্টেম যুক্ত হয় ইরানের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হল। এতে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও নতুন করে নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের সাথে এই মুহূর্তে যদি আবারও যুদ্ধে জড়ায় ইসরায়েল, তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে নেতানিয়াহু। আল ইমরান, ATN বাংলা, ঢাকা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে এক নতুন মোড় নিয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত। সর্বশেষ 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হলেও যুদ্ধ শেষ হয়নি, শুধু থেমেছে সাময়িকভাবে। চীনের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতে পাওয়ার ফলে এখন ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমানের প্রবেশ করা অসম্ভব। আর যদি কোনোভাবে ঢুকেও পড়ে তবে মুহূর্তের মধ্যেই আকাশেই ধ্বংস হয়ে যাবে। তেহরানের শীর্ষ নেতৃত্ব এখন আর আগের মতো আত্মবিশ্বাস হারাতে চায় না। সর্বশেষ সংঘাতে ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর ভয়াবহ হামলার কাছে কার্যত অসহায় ছিল ইরান। সেই বাস্তবতা থেকেই এবার ইরান আকাশেই শত্রুকে প্রতিরোধ করার কৌশলে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। খামেনি প্রশাসনের নির্দেশে রাতারাতি পাল্টে যাচ্ছে ইরানের সামরিক প্রস্তুতির দৃশ্যপট। জানা গেছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরপরই চীন থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের বিশাল চালান হাতে পেয়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা এতটাই শক্তিশালী, ইরানের আকাশসীমার 300 কিলোমিটারের মধ্যে ইসরায়েলি যুদ্ধবিমান প্রবেশ করাই কঠিন হয়ে পড়বে।
চীন ইতোমধ্যে পাকিস্তান ও মিশরের মতো মিত্রদের কাছে এই শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি করেছে। এবার ইরানের হাতে এই প্রযুক্তির হস্তান্তর স্পষ্ট বার্তা দিচ্ছে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন এক নতুন চেহারা নিতে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এটি শুধু ইরান ইসরায়েলের দ্বন্দ্ব নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতেও এক বড় পরিবর্তনের সূচনা হতে পারে। চলমান ইসরায়েল ইরান সংঘাতের সূচনা হয় গত 13 জুন। ইসরায়েল হঠাৎ বিমান হামলা চালায় ইরানের সামরিক, পারমাণবিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এতে অন্তত 935 জন নিহত ও 5332 জন আহত হয়েছেন। এই হামলার পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। নিউজ ডেস্ক, এটিএন বাংলা।